তো হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। তো মোটামুটি কম্পিউটার কয়টা আছে এখানে? স্যার আমি স্যার সিএসসি স্যার। তোমাদের কাছে কম্পিউটার নেই তাই না? স্যার গরিব স্যার। ঠিক আছে, বাসায় তো কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে, কথা বলতেছে কেন? তো ল্যাপটপ আছে, তোমরা চাইলে এগুলো বাসায় করতে পারবা। তো লাস্ট দিন কি দেখাইছিলাম যেন নিজে তো ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ এগুলো সব শেষ করছি তাই না? এখন বলো তো বেসিক ট্রিপলি বা ডিসি সার্কিট বা এগুলো কেমন লাগতেছে? মজা নাকি কঠিন নাকি বোঝা যায় না? মোটামুটি স্যার। হ্যাঁ মোটামুটি লাগছে। মোটামুটি কি খারাপ না মোটামুটি ভালো? কিন্তু ভালো খারাপ মিশ্রিত। স্যার আমার ক্লাসটা ভালো লাগে, পড়াশোনাটা ভালো লাগে। আমি পড়াশোনা কখন করাই? তো এই কি পচা কথা বলো? কে পড়াশোনা করে? স্যার আপনি বলতে শিখতে পারলো না কতগুলো ক্লাস চলে। তুই তো হিরো, তোর ব্যাপারে ও হিরো না, ও ভিলেন। হিরো ওই আদম। এই তোমরা টিউশনি করাও না? কে কে করায় দেখি তো? আমার একটা পিচ্চি আছে। স্যার নেত্রী। ও স্টুডেন্ট, আচ্ছা আচ্ছা বলবা না। আমি বুঝবো কেন? বল আমার একটা টিচার। আমি কি বুঝবো বলো? বলে আমি তো নিজে এখন পিচ্চি। না না, মানুষের পেট থাকতে পারে না, পেট। হ্যাঁ ও আচ্ছা। ওই যে কুকি পেট, বিড়াল থাকে। বুঝি। ঠিক আছে। আচ্ছা, তো টিউশনের কথা এই জন্য বললাম যে অনেকে আর কি অনেক কিছু বোঝাতে ব্যর্থ হয়, কষ্ট হয়, যারা বেসিক্যালি ফিজিক্স কেমিস্ট্রি পড়ায়। তো এখানে তোমরা এই সিমুলেশনগুলো দেখে ওদেরকে অনেক কিছু শেখাতে পারো। আর এটা কিন্তু মানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, হ্যাঁ, মানে ফিজিক্সের বেসিক জিনিসগুলো থেকে শুরু করে মানে মহাকাশের বিভিন্ন গ্রহ নক্ষত্রের মধ্যে তুমি যে ক্যাপলাস অ্যাপ্লাই করো, গ্র্যাভিটি নিয়ে কাজ, সাউন্ড ওয়েভ, তারপরে হলো গিয়ে সেন্টার অফ মাস, তারপর হলো গিয়ে সোলার সিস্টেম, নিউক্লিয়াস কেমনে বিল করে, ঠিক আছে, অসিলেটিং, ফেরোম্যাগনেটিক কি বলে ফ্যারাডেস ল, তারপরে ক্যালকুলাসের গ্রাফ, নাম্বার কম্পেয়ার, জিওমেট্রি থেকে শুরু করে ফিজিক্সের অপটিক্স সব আছে এখানে কম বেশি, সব মানে সব। আর সাকিব তো আমি দেখাচ্ছি। ওকে, এটা খুব মজা, এই যে স্টেট পার্ক, এটা খুব মজা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখো এটা অনেক মজার। আমি একটু দেখাই, যদিও এই ল্যাবের সাথে পুরোপুরি যায় না, তারপর আমি দেখো মজা পাবো। হ্যাঁ আচ্ছা, প্লে গ্রাউন্ডের পরে দেখাই। মানে তোমরা দেখো না বিভিন্ন ওই যে এটা কি জানি বলে না, এটাকে কি বলে, আরে বিভিন্ন পার্কে বা অ্যামিউজমেন্ট পার্ক, হ্যাঁ স্কেটিং। হ্যাঁ স্কেটিং টাইপের, দেখো খেয়াল করে স্কেটিং। এই এমনি লাফায় কেন? টুম্পা বলা। এটা কি টুম্পা নাকি? আচ্ছা তো খেয়াল করে দেখো, আমি এই বাবুটাকে নাচাবো, ঠিক আছে, এই দেখো ও কি করতেছে, দেখো একটু করে উপর উঠতেছে নামতেছে। হ্যাঁ আচ্ছা, পাঁচ দেয়া আছে, দেখো স্পিডটাই মেজার করতে পারতেছি। খেয়াল করে দেখো কত স্পিডে যাচ্ছে। আচ্ছা পাই চার্টটা দেখি, পাই চার্টের মধ্যে কি আছে দেখো, কাইনেটিক, পটেনশিয়াল, থার্মাল এন্ড টোটাল। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো, একটা বস্তু যখন আমার হাতে ধরে রাখবো এভাবে করে, তো আসলে কি বিভব শক্তির মধ্যে আছে, ওই সময় ছেড়ে দিব, ওই বিভব শক্তিতে কি বলতো গতিশক্তি কনভার্ট হলো। আচ্ছা তো এখন ওই জিনিসটা দেখাচ্ছে যে যখন সে উঠতেছে গতিশক্তি জমা করতেছে, আবার সারা সময় বিভব শক্তি, গতিশক্তি, বিভব শক্তি, গতিশক্তি, বিভব শক্তি। সো আলটিমেটলি এইখানে যখন ঘর্ষণ হচ্ছে তখন কিন্তু কি একটা ঘর্ষণ বল তৈরি হচ্ছে না, একটু হিট হচ্ছে না, দ্যাটস এ থার্মাল। আর টোটালটা হলো কি সব মিলে কতটুকু এনার্জি আছে। ওকে আচ্ছা, এখন আমি এখান থেকে যাব কামালের কাছে, এই কামরানের কাছে, না কামরান এটা না, এই এটা কামরান, ঠিক আছে। ওকে খেয়াল করে দেখো, আমি চাইলে এই যে ডিসটেন্সটা মেজার করতে পারি, কতটুকু এটার হাইট বা কি, দেখো সুন্দর না, একদম ডিসটেন্সে কতটুকু স্পিড, এখানে কামরান জোরে ছুড়ে মারবো, ঠিক আছে, কোথায় ছুড়ে মারবো, এই যে এখান থেকে দিব, নেই দৌড়াও। হ্যাঁ দেখছো স্পিড কিন্তু আরো বেড়ে গেছে, বাড়তেছে কমতেছে, কমতেছে বাড়তেছে। আমি এখন হ্যাঁ হ্যাঁ স্যার আমার ফেলে দিতে যাচ্ছে। তুমি শেষ করে দিচ্ছি তুমি। দেখছো, না
এ আমাকে ফেলে দেবে না। ওকে, তো এগুলো রোলার কোস্টার মতো। আচ্ছা, এগুলো আসলে হ্যাঁ রোলার কোস্টারের মতো। তো রোলার কোস্টারে যে ফিজিক্সটা অ্যাপ্লাই করে এখানে সেম ফিজিক্স, বুঝতে পারছো? আচ্ছা, তো মোটামুটি এগুলো অনেক মজার জিনিসপত্র। তো স্টুডেন্ট যখন দেখাবো না খুবই মজা হবে। সেটা কোন চ্যাপ্টারে দেখো তাহলে? দেখো এনার্জি কি হচ্ছে, এনার্জি দেখা যাচ্ছে। এটা মোশনে আছে না, গতিশক্তি মোশন। তুমি মানে তোমাকে আমি ফ্রি পাই না, মানে তুমি হলো গিয়ে ওই যে কিছু আছে না ওই যে আয়নিক বন্ধন, ঠিক আছে, ওই রকম অবস্থা তোমার। যে কোনো জায়গায় খালি গিয়ে তুমি মাইনাসের মধ্যে গিয়ে দিয়ে চলে যাও। ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটাই সেই পিচ্ছি, বুঝছেন স্যার? আমি জানি। ওর একটা ছবি পিচ্ছি কিন্তু ওটা একটা ছবি দিলে ভালো লাগে। ঠিক আছে, ও কামরানে ওপেন করে নাচতে থাকো। কামরা তেমনি না। আচ্ছা, আমি পারি না। আচ্ছা, জিনিসটা এখানে দেখাচ্ছি, এখানে আরো অনেক সিমুলেটর আছে, ঠিক আছে? মানে জিনিসটা খুব মানে অ্যানিমেশন কার্টুনিশ, কিন্তু ফিজিক্সটা আসলে জোস। তো আমার এই জন্য খুব ফেভারিট একটা এটা সিমুলেটর। আমার সবচেয়ে ফেভারিট হলো এই যে লাস্ট দিন দেখাইছিলাম না, যে জেনারেটর থেকে কিভাবে তৈরি করতেছে। যে আমি যত করে একটা রোটেটিং স্পিনকে আমি নিয়ে যাচ্ছি একটা কয়েলের মধ্যে দিয়ে, ওই কয়েলটা আসলে বিদ্যুৎ তৈরি করতে পারতেছে। একটা জেনারেটর বেসিক কনসেপ্ট, ঠিক আছে? ফারাক্কা বাদ থেকে শুরু করে যত বড় বড় বাদ আছে এভাবে করে আমরা আসলে বিদ্যুৎ উৎপন্ন করি। হ্যাঁ, জেনারেটরটা এই কনসেপ্টে চলে, খুব মজার একটা জিনিস, ঠিক আছে? এই তো, তো এই পানি স্পিডের সাথে নির্ভর করে আমি আসলে কম বেশি করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। আর তোমাদের একটা কি দেখাচ্ছিলাম ভুলে গেলাম, এটা কি ছিল? আচ্ছা, ডিসি দেখাইছি তাই না? ওকে, তাহলে আসি তো এসিটা দেখাই, এসির কারেন্ট ভোল্টেজ গুলো দেখাই, রাইট? কি বলো? জি স্যার। আচ্ছা, আসো মনোযোগ দাও। তো কি লাগবে? আমার একটা সোর্স লাগবে না? তার মানে আমি প্লাগ থেকে কারেন্ট নিচ্ছি, ওকে? তো প্লাগের কোনটা, এটা না? আচ্ছা, তো দেখো দুইটা লাল এই পাশে আছে, আমি একটু ঘুরাই দিই, ওকে? কি বলো, ঘুরানো যায়? হ্যাঁ যায়, এই যে যায়। আচ্ছা, গেল। তারপর কি ব্যাটারি নিবো নাকি? ব্যাটারি কি লাগবে? তাহলে কি লাগবে? সোর্স নিচ্ছি না? আচ্ছা, ওয়্যার লাগবে। ভেরি গুড, ওয়্যার নিলাম, ওয়্যার নিচ্ছি। আচ্ছা, ওকে। তারপর কি করবো বলো? একটা বাল্ব নেই। আচ্ছা, বাল্ব নিলাম। তারপর কি নেবো বলো? সুইচ নেবো না? জি স্যার। আচ্ছা, আর কি কি আছে দেখি তো। সুইচের পাশে আরেকটা ব্যাপার। হাত দিই, হ্যাঁ আজকে হাত দিই। পেন্সিলটা নেই। এটা কার হাত বলো তো? আপনার এত বড় হাত কার? ইসের নাইমের। ये 2.5 किलो का हाथ है নাকি? আচ্ছা, রেস বসাই দিই। একটা মুভি দেখছিলাম ছোটবেলায়, কাল বনাহ। দেখছো তোমরা? জি স্যার। কাল বনাহ দেখছো? শাহরুখ খান পিদিনটা ছিল, হ্যাঁ বিখ্যাত একটা মুভি। দেখছো না? ওই যে পিদিনটা থাকে, ব্লসম, আরে কি বলো ওটাকে, হালকা হালকা কুয়াশা পড়ে, এই জানলা থেকে এই জানলায় তাদের দেখা দেখি হয়, ঠিক আছে? আর সাইফ আলী খান ছিল, ওকে? যাই হোক, না একজনকে দেখে মনে পড়ে গেল, তুমি সেই শাহরুখ খান। কে? তুমি, ঠিক আছে? আচ্ছা, কালো না হোক বাসে গিয়ে দেখবো। আমি হচ্ছে রানী মুখার্জি হব। পানি আছে কারো? স্যার বিষ আছে, বিষ খাবেন? ওটা পাশের জনকে দাও। ফিউজ দেওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, পুরুষ মানুষ মানে ও ফিউজ। হ্যাঁ হ্যাঁ, রেজিস্ট্যান্স একেবারে বাল্ব অথবা সুইচের সাথে আরে তো হাত ছাড়তেছেই না। এ কি তোমার মতো অবস্থা দেখি? ওইটাই আছে। এই কি ছাড়ে না কেন? এটা সুলতার হাত নিশ্চিত। হ্যাঁ, কার হাত ধরেছি কে জানে। এত বাজে অবস্থা। এত ভাগ্য নিয়ে কেউ জন্মায়নি স্যার। আমার মতো এরকম দুর্ভাগ্য কারো লাগবে না। আচ্ছা দেখো, এসি সোর্স, হ্যাঁ এই যে বাতি কি করতেছে দেখো তো। হ্যাঁ, বাতি জ্বলতেছে। আচ্ছা, আমরা যেটা করব সেটা হলো গিয়ে খেয়াল করে দেখো,
কনভেনশনাল ওয়েতে যায়, হ্যাঁ, যে কারেন্টটা কোন দিকে পাস হচ্ছে। দেখো খেয়াল করে, ভালো করে দেখো, সোর্স থেকে কারেন্ট কোন দিকে পাস হচ্ছে। দেখো খেয়াল করে, দুই ডিরেকশন যাচ্ছে না, কি বাই ডিরেকশনাল না এটা? হ্যাঁ স্যার। তাহলে এসি কি ফ্রিকোয়েন্সির সাথে বা এইভাবে আমার কার্ভের সাথে মিলছে, সাইকেল টাইমের সাথে? দেখো প্লাস মাইনাস দেখো তো খেয়াল করে, সাইকেলটা একবার একদিকে যাচ্ছে প্লাস থেকে, আরেকবার কি মাইনাস থেকে যাচ্ছে। বোঝা গেছে? তোমরা কথা বলতেছো কেন পিছনে? তোমরা কি বুঝতে পারছো কি হচ্ছে? আমাদের মুভি দেখা শেষ, আমরা বাস্তবে চলে আসছি। এখন এখানে যদি হাত দেয় কেউ, তোমার নাম আমি ভুলে গেছি। আমার হ্যাঁ, রিমন যদি হাত দেয়, তোমার নাম সাইমন করে ফেলো, কারণ সব তো এস দিয়ে শুরু না। সাইমন না, দিয়ে ফেলো। সুমন করে ফেলো, স্যার, সুমন। আমার নামটা কি হবে? এই দেখো খেয়াল করে, সাইমন। এই দেখো তো এই দশমটা একটু বাড়াই না থাক, তাহলে 9 সাইমন। তাহলে ভোল্টেজ মিটার দিই, আসো Yes, কোথায় ধরো বলো, এখানে একটা দিই, হ্যাঁ, আরেকটা করে দিব, করে দিই। তার মানে কি কন্টিনিউয়াসলি 8 ভোল্ট 8 ভোল্ট 8 ভোল্ট আর এটা কি স্লো করা যায় না? কি রে, তুই? এটাকে স্লো করবো কেমনে? তুই শাহিন তোর মাথা নিচু করে। সোর্স রেজিস্ট্যান্স, তাই না? আচ্ছা, খেয়াল করে দেখো, এই বাতির কিন্তু একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। কি হয়েছে, তোমরা কথা বলছো কেন? ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ, ওয়াই রেজিস্ট্যান্সটি কমাই দিই। বুঝতে পারছি না। কি হয়েছে মানে? জায়গা নাই তো। তাহলে তুমি একটু চেপে বসো এই সাইড দিয়ে। ঠিক আছে, আচ্ছা দেখো তারপরে তো মোটামুটি আমরা যে বলতাম যে কারেন্ট শক খেলে আমাদের কি অবস্থা হবে, তাই না? আসো শক খাই, দেখো তো কারেন্ট কি এর মধ্যে পাস হচ্ছে? না স্যার, পাস হচ্ছে না। আচ্ছা, এটাকে ব্রেক করবো কেমনে? স্যার তাহলে যেতেছে না স্যার, ওই মাস কোন ক্লিক করেছে। ওদের ব্রেক করবো কি হবে? কি বুঝলা বলো, ওরে স্যার ডিলিট করে দেন, তাহলে বের হয়ে যাবে। কি বুঝলা বলো তো? আমি কিন্তু কারেন্টটাকে হাতের থ্রুতে পাস করার চেষ্টা করতেছি, পাস কি হচ্ছে? না হচ্ছে না। তার মানে কারেন্ট সবসময় কি শর্টেস্ট পাথ দিয়ে যেতে পছন্দ করে? ওকে, এখন কিন্তু শুধু হাত না। আচ্ছা, যদি সামহাও এমন হতো যে এখানে রোডটা অনেক বেশি হতো, লোড অনেক বেশি, সেই ক্ষেত্রে আমাদের রোডটা অনেক কম, তো তখন কি হতো? আমাদের বডির থ্রুতে পাস হতো। আচ্ছা, এখন দেখো খেয়াল করে, আমি যদি এটাকে সরিয়ে দিই, সিমুলেশন পজ করি, এবার দেখো তো কারেন্ট পাস হচ্ছে? কেন হচ্ছে না বলো তো? তুমি কি বলতে পারো কেন হচ্ছে না? হাত মনে প্লাস্টিক। হ্যাঁ হ্যাঁ, বলো তো বাবা কেন হচ্ছে না? আচ্ছা ওকে, আমি এটাকে 120 ভোল্ট দিলাম, -120 প্লাস 120, তার মানে 240 ভোল্ট, তাও কি পাস হচ্ছে? না হচ্ছে না। আচ্ছা, তার মানে কি আমি যদি এখানে মানুষের হাতটা রাখি, ও ডিলিট হয় না কেন? যেতে পারতেছে না, রাইট? আচ্ছা, পেপার ক্লিপ দিত, বাসটাই দিব। এটা কিন্তু পার্টি বাল্ব না, হ্যাঁ, এটা ওরকম মনে করো না। এখন দেখো খুবই স্মুথে যাচ্ছে, কেন বলো তো? কারণ পেপার ক্লিপ একটা মেটালের, ঠিক আছে, মেটালের থ্রুতে কারেন্ট খুব ইজিলি পাস হয়। ওকে, আচ্ছা, আমি যদি সেম জিনিসই আমি তাপ করে সরাই দিই, ওপেন সার্কিট হয়ে গেল না? ওপেন সার্কিট কারেন্ট পাস হতে পারবে? পারবে না। আচ্ছা, এখন আমি কি করে একটা কয়েন দিয়ে দিই, কি বলো? পাস হচ্ছে। ওকে, আচ্ছা, তার মানে কি কয়েন তড়িৎ পরিবাহী, ব্রাশ, স্টিল এগুলো সব কি বিদ্যুৎ পরিবাহী। বোঝা গেছে? ওকে, তাহলে এটা সরাই দিই। আসো, আমি একটা পেন্সিল, না পেন্সিলে যাবে না, জানা কথা, প্রতিসম, হ্যাঁ, বলো তো পেন্সিল কেমন যাচ্ছে? ভিতরে একটা কার্বন আছে, তো কার্বনটা নরমালি হলো অর্ধপরিবাহী, মানে সেমিকন্ডাক্টর এলিমেন্ট, বাট
ডিউ টু রেজিস্ট্যান্স 25 ওহম লেস রেজিস্ট্যান্স ওইটাকে ভেদ করে যেতে পারতেছে, কিন্তু 1000 ওহম বড় কোনো ওহমের জন্য যেতে পারতেছে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমি বাল্বটা সরাই দিই, মানে পেন্সিলটা সরাই দিই, আর কি দিব বলো? টাকা দিই। এই কি? টাকা যে পাইতে হ্যাঁ, সেই মাঝখান থেকে নিলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। জীবনের মতো হয়েছে টাকার মধ্যে দিয়ে যাচ্ছে 1 লক্ষ ওহম, নাকি আরো বেশি মনে হয়? কাগজের মধ্যে বিদ্যুৎ পরিবর্তন হয় না। সো মোটামুটি তুমি চাইলে এখানে বুঝতে পারতেছো যে আমরা আসলে ওহম আকারে, আচ্ছা কুকুরটা দিত, আরে সেই তো ভালো লাগছে। হ্যাঁ, একটা পায় একটা কোথায়, আয় হায়। ওখানে দেখে একটা গান মনে পড়লো, সে যে বসে আছে একা একা। হেই, কি হলো? হেই, কি হচ্ছে বলো তো? সব লাগতেছে, ঠিক আছে। আচ্ছা, তো তোর হাতে লাগলো না কেন? হ্যাঁ, হেই, হাত কাটা না। তোর হাতে কেন লাগলো না স্যার? হ্যাঁ হ্যাঁ, হাতের রেজিস্ট্যান্স আরো বেশি। হাতে কেন লাগলো না? হাতের রেজিস্ট্যান্স অনেক বেশি। আচ্ছা, একের পরে 1 2 3 4 5টা শূন্য। হ্যাঁ, দেখো 1 লক্ষ হয় হাতে করে বলো তো? 4 5টা শূন্য হাতে দিই। একই তো স্যার। হ্যাঁ, স্যার হাতটা মজা লাগতেছে না আচ্ছা কি হচ্ছে বলো তো? কিছুই দিতে স্যার। আচ্ছা, হাতের মধ্যে যাচ্ছে না, সেটাই কারণ। তো কয়টা শূন্য একের পরে? 1 2 3 4 5। তার মানে মানব দেহে নরমালি কুকুর যেটা আছে সেটা অ্যাক্টিভ, হাতের মধ্যে দিয়ে যাচ্ছে না কেন বলতো? কারণ হাতের মধ্যে দিয়ে শুধু হাতটুকু আছে, মানে শরীরের বাকি পার্টটুকু অর্গানটুকু দেওয়া হয় না। এটা দিয়ে এটা বোঝানো যায় যে আমার এই যে তো পাস হচ্ছে না, যদি আমার রক্ত থাকতো এখানে, রক্তের মধ্যে কি থাকে? সোডিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে, কত এলিমেন্ট থাকে, যার থ্রুতে কি পানি থাকে, অক্সিজেন থাকে, যার থ্রুতে কি সাম হয় ইলেকট্রন থাকে, এবং ইলেকট্রনের থ্রুতে আমাদের বডিতে ইলেকট্রন পাস হয়। বোঝা গেছে? আচ্ছা, কিন্তু এখানে 5টা জায়গায় শুধু হাতটুকু আছে, আর কুকুর একটা লাইভ এলিমেন্ট, মানে লাইভ অ্যানিমাল, ঠিক আছে? ও রক্ত মাংসের শরীর, মানে রক্ত মাংস, হ্যাঁ রক্ত মাংসের শরীর। সো ও যখন পুরো কুকুরটা আস্তে আস্তে সব খাচ্ছে, এই জন্য ও ঘেউ করে সরে যাচ্ছে। হ্যাঁ, ভালো করে খেয়াল করলে বোঝা যায় যে অল্প পাঁচ আছে। কোথায় ভালো করে খেয়াল করলে বোঝা যায়। কি হচ্ছে? অল্প পাঁচ। হ্যাঁ, খুবই সামান্য। হ্যাঁ, ওটা না বলা হয় ভালো, ঠিক আছে? ওটা তুমি সব খাবা না, হ্যাঁ? ওটা তুমি সব খাবা না। আচ্ছা, ওইটাতে তুমি সব খাবা না। হাতে ডোজ কমানো যায় না। হ্যাঁ হ্যাঁ, না এটা ফিক্সড। ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি এগুলো অনেক মজার আর কি। হ্যাঁ, একটা কারেন্ট চার্ট, সোর্স থেকে কতটুকু কারেন্ট যাচ্ছে। বের করে দিই। কথা বলে নেবো, এগুলো সব করতে দিব, এখন না বুঝলে পুরো ধরা খাবার, ঠিক আছে? এগুলো বাসায় বসে সব করতে হবে। বালতি সুন্দর করে দিই। আরেকটা ছোট ওয়্যার, আরেকটা ওয়্যার। দিচ্ছি। আচ্ছা, দেখো তো খেয়াল করে কি হচ্ছে। দেখো তো ব্যাপারটা বুঝো কি না, ভালো করে দেখো। দেখো তো, তার মানে আমি কত একটা টাইমিং এর জন্য আমি একটা অ্যাম্পলিটিউড পাচ্ছি, যেটা কত বলো তো? 5 অ্যাম্পিয়ার উপরে 5 অ্যাম্পিয়ার, তার মানে 10 অ্যাম্পিয়ার পাচ্ছি। এই যে এখানে 10 অ্যাম্পিয়ার পাচ্ছি, উপরে 5 নিচে 5। আর কি
প্রত্যেক সেকেন্ডে আমি একটা সাইকেল মেনটেন করতেছি, এটা হলো 50 হার্টজ আমি ডিক্লেয়ার করে দিচ্ছি। আর এই যে ভোল্টেজে দেখো 120 হবে, 120 থেকে কমবে, এটা মনে হয় এখন 60 হয়ে গেছে, ঠিক আছে? না এই যে ঠিক আছে 120, ওকে। দেখো খেয়াল করে আমি দিছি বাতির এখানে, সো আলটিমেটলি এখানে যখন 60 120 যাচ্ছে, এখানে কিন্তু ভোল্টেজ কিছুটা কমছে, কারণ এ 10 ওহমের ইলেকট্রোডসে কিছু হলো কি অ্যাবজর্ব করে নিচ্ছে। বুঝা গেছে? আচ্ছা, আমরা ধরো নরমালি এই জিনিসটা দেখতে পাই কখন, লোড যখন অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে? তাহলে না এরকম যে কারেন্ট আসছে কিন্তু বাতিগুলো ডিম ডিম করে চলতেছে, ফ্যান অনেক আস্তে করতেছে, হয় না এরকম মাঝে মধ্যে? বুঝতে পারছো? কারেন্ট কিন্তু আসছে, কারেন্ট আসছে ঠিকই, কিন্তু দেখবা যে এসি দিতে পারতেছে না, টিভি চলতেছে না, ফ্যান চলতেছে খুবই অল্প করে, লাইট জ্বলতেছে খুবই অল্প করে, তাই না? তো সেই ধরনের কন্ডিশনগুলোতে আসলে এরকম মানে এভাবে করে তুমি যদি তখন ওই ভোল্টমিটার ঢুকায় ওখানে প্লাগের মধ্যে এখানে ইন করে তুমি যদি দেখো, দেখো যে অনেক লো ভোল্টেজ, মানে যেটা আসার কথা তার থেকে অনেক কম আসতেছে। দ্যাটস ওয়াই তোমার ডিভাইসগুলো পাওয়ার অফ হয় না ঠিকমতো করে। বুঝা গেছে? তো এটার মেইন উদ্দেশ্য হলো কি কারেন্ট যে যাচ্ছে এই যে ফ্রিকোয়েন্সি বেস করে সেটা এখানে দেখানো হয়েছে। ওকে, তো তুমি এগুলো পারবে না বের করতে? কি হলো বলো, দেখো তো একদিকে কারেন্টের মান আর দেখি ভোল্টেজের মান। হ্যাঁ হ্যাঁ, 75 উপর 75 নিচে কত হয় তাহলে? 150। আচ্ছা, তো বেশি হইতেছে না স্যার, ভোল্টেজ তো একটু বেশি আছে না? 120 একটু সামান্য বেশি হবে স্বাভাবিক। এই ভোল্টেজ 220 হয় কারণ 240 পাই চেঞ্জ হয়। হ্যাঁ, তোমরা যে মাপছো ওই কত পাইছিল বলো তো? কিন্তু এত ডিফারেন্স আচ্ছা, তোমাদের কাজ হলো কি এখানে, হ্যাঁ তোমাদের কাজ হলো কি এখানে যে সোর্সের এখানে 120 ভোল্ট, কিন্তু আমি মিটারে মাপতেছি 150, এবং এটা লিখে নাও কোশ্চেনটা, ঠিক আছে? এই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে কেন? হ্যাঁ, এটা ডিজাইন করবা, ডিজাইন করবে ভোল্টেজ চার্ট কারেন্ট চার্ট বসাবা, বসে আমাকে অ্যানসার লিখবা যে কেন এটা ডিফারেন্ট হচ্ছে, কেন এটা কম আসছে, কেন এটা কম আসছে। হ্যাঁ, এটা বের করবা তোমরা। কারেন্টটা ভোল্টেজটা কত দেখো, এটা কি অ্যাসাইনমেন্ট শুরু হবে? হ্যাঁ, এটা কি অ্যাসাইনমেন্ট শুরু হবে? একটা পেজে জমা দেওয়া। কোন যে ডাইরেক্ট অ্যাসাইনমেন্ট দিয়েছি স্যার এটা কি আলাদা পেপারে লিখতে হবে? হ্যাঁ, একটা সিঙ্গেল পেপারে মানে নেক্সট ক্লাসে জমা দেবো। গ্রুপে কতগুলো সলভ করছিলাম। হ্যাঁ, ওই যে গ্রুপে দিছিলাম ওগুলো কি করছো? ওগুলো করো না ইয়ার? স্যার করব আজকে স্যার যদি মঙ্গল করে চলবে। ও, তো মঙ্গলবারের সাথে এটাও জমা দিয়ে দিও। এটা তো 5 মিনিটের কাজ সেটআপ করা, আমি তো করে দিলাম, এটাই আসবা, এটাই করবা, হ্যাঁ, এটাই করবা, এটা করে জাস্ট অ্যানসারটা লিখবা 5 লাইনে 10 লাইনে সিঙ্গেল পেজে 3 লাইনে একটা সিঙ্গেল পেজে এই ছবিটা দিবা, এই ছবিটা দিবা, ছবিটা দিয়ে দেখবা যে কেন কোনো ভ্যারিয়েশন আসছে। স্যার 120 ভোল্ট দেওয়ার পরে 150 কেন? 120 না, তাহলে 120 140 আর কথা, কিন্তু এখানে দেখতেছি 75 75 এরকম কেন, বা আদৌ ভ্যালু ঠিক আছে কিনা, মানে এটা না কি অ্যানালাইসিস করবা আর কি, মানে ভ্যালুগুলো ডিফারেন্ট কেন এটা নিজের ভাষায় লিখবা। ওকে, মাথা তো নিচে হ্যাঁ শিওর। আমরা তো বাড়িতে খাইতে দাও। জুম কর।
ডিজাইন করার পর তোমরা এখানে ভোল্ট মিটার বসাবা, তারপরে হলো গিয়ে এই যে কারেন্ট মিটার বসাবা, ঠিক আছে? বসানোর পরে দেখবা যে মানগুলোর সাথে মিলতেছে না, ভ্যারিয়েশন আসতেছে। কেন ভ্যারিয়েশন হচ্ছে এটা ব্যাখ্যা দিবা তোমাদের মতো করে, ঠিক আছে? ওই দেখো সোর্সে কত মান 120 120 240 হচ্ছে প্লাসে মাইনাসে, কিন্তু আমরা এখানে দেখো 75 75 দেখা যাচ্ছে। এটা কি স্কেলিং এর জন্য এরকম দেখা যাচ্ছে নাকি নাকি আমার মনে হয় স্যার আপনি যে ছোট করছেন এই কারণে হয়েছে। ছোট করলে তো আবার দেখা যাচ্ছে আমরা বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ তাহলে স্যার ও ঠিকই আছে না, স্যার। এটা তোমরা বের করবা চ্যাট জিপিটি করে গুগল করে বের স্যার করবা। যা দেখে তো ঠিক আছে। জানেন বুঝছি স্যার। আর একটু স্যার জুম করে স্যার অনেক উপর পর্যন্ত যাইতেছে স্যার। হ্যাঁ স্যার দেখছেন স্যার। তো 50 ক্রস করছে ওইটাই আর কি। আচ্ছা ওকে, তো আচ্ছা এখন তোমরা যেটা করবা, সময় তো আছে, কি হলো? ঠিক আছে তাহলে কেন কি হয়েছে? যেহেতু আরো বেশি করে ভার্সিটি থাকবা, এসি এখানে এসি ক্লাসে পেলে ক্লাস শেষ করে বেরো তুমি আসো তো এখানে, তুমি আসো তো এখানে যাবো। হ্যাঁ তুমি আসো তো এখানে, সেখানে আসো। হ্যাঁ এটা অ্যাসাইনমেন্টে জমা দিতে হবে। আর তোমাদের ল্যাব রিপোর্ট জমা দিতে হবে, ঠিক আছে? স্যার এটা হলো অ্যাসাইনমেন্ট। হ্যাঁ 2 নম্বরটাও ছিল আমার অ্যাসাইনমেন্ট আর 2 নম্বরটা ল্যাব রিপোর্ট ছিল। ওটাই কি ছিল? কোনটা 2 নাম্বার? যে গ্রুপে যেটা দিছি ওটা তো অ্যাসাইনমেন্ট। ল্যাব রিপোর্ট হলো কি ল্যাবে যা করবে তাই ল্যাব রিপোর্ট। ওকে এখন পর্যন্ত একটা ল্যাব রিপোর্ট আমরা জমা দিই। এখন পর্যন্ত একটা ল্যাব রিপোর্ট দিই। দাও নাই না, তোমরা দুটো দিবা এখন আর কি। নিয়ম তো সবগুলো দেওয়ার, তোমরা দুটো দিবা আর কি। আচ্ছা একটা কাজ করো, মালিকা সবাই নাও, এই তুমি আসো। কয়টা আছে? এই তোমরা দুজন দুই গ্রুপে চলে যাও, তুমি সামনে চলে আসো। কয়টা নিল? 4টা গ্রুপ হবে, 4টা। সবাইকে দিয়ে দাও। এই তোরা ঘুরে যা, দুজন মিলে একটা গ্রুপ কর। তাহলে আমি এটা কাকে দিব? ওখানে যাও, ওইখানে তোরা দুজন দুইটা গ্রুপ কর। আর তোরা ওইটা নিয়ে একটা গ্রুপ কর। আমরা গ্রুপ শোনা যাচ্ছে না। ওদের কি? ওরা ওদের সাথে একটা গ্রুপ কর। ওরা ঘুরে যা। আর ওরা ওদের সাথে সজীব তুমি ওখানে বসো, ওদের সাথে বসো। তুমি সামনে। তুমি দুজন ওখানে ঢুকে পড়ো যাও। না 5 জন হয়ে গেছে তো। ও ওখানে দিয়ে দেওয়া হয়েছে। আর তুমি সামনে চলে আসো। তুমি এখানে আসো। আর আমি তুমি ওখানে যাও, তুমি ওখানে থাকো। কিন্তু এক পাশে থাকো, বাইরে থাকো। এইখানে দাঁড়িয়ে। ওই যে ভিতরে গিয়ে বাইরে মানে এই সাইডে থাকো। আমি এটা খোলা যাচ্ছে না তো এখানে। এই দাঁড়াও, কয়টা রেশন দিছি? 4টা, তোমরা কয়জন? 5 জন। সবাই একটা সিঙ্গেল পেজ নাও। স্যার এটা খোলা যাচ্ছে না। স্যার গ্রুপ থেকে নিয়ে বলো আলাদা আলাদা। আলাদা আলাদা। স্যার যা। এই সরি তোমরা কয়জন? স্যার এটা কাজ করুন। 5 জন। এই নাও। স্যার প্রতি গ্রুপে